আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट किस्म की वीडियो आज हम आप लोगों के लिए लाए हैं। वीवर आज की वीडियो S-500 मिसाइल सिस्टम पर होने वाली है। रशिया का ये बहुत ही ज्यादा पावरफुल किस्म का मिसाइल है और वीवर इन फ्यूचर में क्या वीवर बांग्लादेश को रशिया से इस किस्म के पावरफुल किस्म के मिसाइल को बाय करना चाहिए, हमें कमेंट्स में अपनी राय का इजहार कीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। টাইটেল দেখেই বুঝতে পারছেন কি নিয়ে কথা হবে। ইয়েস, রাশিয়ান সিক্রেটিভ S-500 প্রমিথিউস এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম সম্পর্কে জানাবো আপনাদের। সো আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইফ ইউ লাইক ইট দেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড রিং দ্য বেল আইকন। ডিয়ার ভিউয়ার্স, গত 4 বছর ধরে S-500 নিয়ে ডিফেন্স টেকনোলজি এক্সপার্টদের মাঝে ব্যাপক আগ্রহ ছিল এবং আছে। রাশিয়ান ভাষায় এর অফিসিয়াল নেম S-500 প্রমেতেই বা সংক্ষেপে প্রমেতেই নামেও ডাকা হয়। জুলাইয়ের 29 তারিখ রাশিয়ান ডিফেন্স মিনিস্ট্রি সংবাদ মাধ্যমকে জানায় তারা অলরেডি S-500 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের অর্ডার দিয়েছে। ফার্স্ট ব্যাচে 10টি সিস্টেম সরবরাহের নির্দেশ দেওয়া হয়, যার ডেলিভারি শুরু হবে 2022 সালের প্রথমার্ধ থেকে। রাশীয় সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান আলমাজান্তিকে এই অর্ডারটি দেওয়া হয়েছে। এই কোম্পানিটি প্রায় সকল রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম ম্যানুফ্যাকচার করে থাকে। ফার্স্ট ডিপ্লয়মেন্ট হবে রাজধানী মস্কো এবং তার আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকায়। তারপর রাশিয়ার সেন্ট্রাল পার্ট বা মধ্যাংশে অবস্থিত অতি গুরুত্বপূর্ণ শহর, সামরিক স্থাপনা এবং অন্যান্য হাই ভ্যালু অ্যাসেট আছে এমন এলাকায় মোতায়েন করা হবে। বর্তমানে রাশিয়ার 7টি অঞ্চলে ডেডিকেটেড অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন আছে। S-500 সেই জায়গা দখল করবে। রাশিয়া S-500 সিস্টেমটি সিরিয়ার হেমেইমিং এয়ারবেস থেকেও টেস্ট করেছে। সেখানে এটি আমেরিকার তৈরি F-35কে রেডার লক করেছিল। পেন্টাগন অবশ্য মস্কোর এই দাবি সম্পর্কে কোনো কথা বলেনি। তাই অনেকের ধারণা ইসরায়েলি F-35 যখন সিরিয়ায় অ্যাটাক চালায় তখন এই ঘটনা ঘটে। তবে অনেকে এটাও দাবি করছে যে মস্কো সেখানে শুধু S-500 এর রেডারটি টেস্ট করেছে, মিসাইল মোতায়েন করেনি। 2015 সালের পর থেকে আজ পর্যন্ত নতুন অনেক অস্ত্রের পরীক্ষা সিরিয়াতে করেছে রাশিয়া। সো মস্কোর এই দাবি অনেকটা বিশ্বাসযোগ্য। S-500 মিসাইল সিস্টেম মূলত একটি নতুন ধরনের আকাশ নিরাপত্তা ব্যবস্থা, যা দিয়ে শত্রু এয়ারক্রাফট, ড্রোন, 5th জেনারেশন স্টিল ফাইটার জেট, গাইডেড বোমা, ক্রুইজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল, 6th জেনারেশন ফাইটার জেট, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এবং স্যাটেলাইট সহ সম্ভাব্য সকল এরিয়াল টার্গেট ধ্বংস করা সম্ভব। এর ডজন কয়েক টেস্টের পর এটাই দাবি করা হচ্ছে। শুধু তাই নয়, S-500 পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরের টার্গেটও হিট করতে সক্ষম হবে। মার্কিন গোয়েন্দা সংস্থার বরাতে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তাও এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এ নিয়ে কয়েকটি আর্টিকেলও প্রকাশিত হয়, যেখানে বলা হয় যে নতুন এই রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেমটি বিশ্বের এক্সিস্টিং সকল আকাশযান এবং আকাশপথে আসা বোমা ও মিসাইলকে ঘায়েলে সক্ষম। CIA এর সার্ভেলেন্স অনুযায়ী S-500 মিসাইল এখনো পর্যন্ত 482 কিলোমিটার দূরে অতি উচ্চ বেগে ছুটন্ত ব্যালিস্টিক টার্গেটকে সফলভাবে হিট করতে সক্ষম হয়েছে। S-500 সম্পূর্ণ নতুন প্রজন্মের রাশিয়ান এয়ার ডিফেন্স অ্যান্ড অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম। এটি যে কোনো এরিয়াল অ্যাটাকের বিরুদ্ধে একটি ইউনিক আকাশ নিরাপত্তা ব্যবস্থা। এর টেকনিক্যাল নেম 55R6M ট্রায়াম্ফেটর M। S-500 প্রমিথিউস A-135 অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল বা ABM ডিফেন্স সিস্টেমকে রিপ্লেস করবে। মানে পুরনো A-135কে ডিকমিশন করে সেখানে S-500 মোতায়েন করা হবে শীঘ্রই। A-135 শুধু ব্যালিস্টিক মিসাইল ও শত্রু স্যাটেলাইট ঘায়েল করার জন্য ডিজাইন করা হয়েছিল, কিন্তু S-500 মিসাইল দিয়ে প্রায় সকল এরিয়াল টার্গেট ধ্বংস করা সম্ভব। এজন্য আলাদা আলাদা ঘাতক মিসাইল রয়েছে এতে। এয়ার ডিফেন্স মিসাইল বা আকাশ নিরাপত্তা ক্ষেপণাস্ত্র দুই ধরনের হয়। এক, মনুষ্যচালিত ও মনুষ্যবিহীন আকাশযান, ক্রুইজ মিসাইল ও অন্যান্য গাইডেড এরিয়াল বোমার বিরুদ্ধে মোতায়েনযোগ্য মিসাইল। 2, বিভিন্ন রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল ও স্যাটেলাইটের বিরুদ্ধে মোতায়েন করা যায় এমন মিসাইল। দ্বিতীয় ক্যাটাগরির মিসাইল ডিফেন্স সিস্টেমকেই অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল বা ABM ডিফেন্স বলা হয়। এজন্য সম্পূর্ণ ভিন্ন টাইপের রেডার এবং ইন্টারসেপ্টর মিসাইল দরকার। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন এ ধরনের সিস্টেম ডেভেলপ করেছে।
তবে জাপান, সাউথ কোরিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্স মার্কিন এবিএম সুরক্ষা পেয়ে থাকে। রাশিয়ান S-500 মিসাইল সিস্টেম নর্মাল ড্রোন থেকে শুরু করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অর্থাৎ ICBM-কেও ঘায়েল করতে সক্ষম। এজন্য এতে ডিফারেন্ট টাইপের ইন্টারসেপ্টর মিসাইল বা ঘাতক ক্ষেপণাস্ত্র আছে। অবশ্য A-235 নামে আরেকটি মিসাইল সিস্টেম ডেভেলপ করা হচ্ছে, যা শুধু ICBM ও শত্রু স্যাটেলাইট ধ্বংস করার কাজে নিয়োজিত থাকবে। কিন্তু S-500 হলো দুনিয়াতে এরকম প্রথম এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম যা দিয়ে স্যাটেলাইট থেকে শুরু করে নর্মাল ড্রোন পর্যন্ত সবই ঠেকানো যাবে। যুক্তরাষ্ট্র এজন্য সম্পূর্ণ আলাদা আলাদা মিসাইল সিস্টেম ইউজ করে, যেমন স্যাটেলাইট ধ্বংস করার জন্য তাদের গোপন অ্যান্টি স্যাটেলাইট ওপেন সিস্টেম আছে। অতি উঁচু দিয়ে উড়ে আসা ICBM ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্রের আছে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ABM। মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্সের জন্য প্যাট্রিয়ট PAC-3 এবং পয়েন্ট অ্যান্ড শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্সের জন্য আছে আরও কয়েক রকমের সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম। वंडरफुल वीवर, क्या शानदार किस्म का दुनिया का सबसे ज्यादा पावरफुल किस्म का ये मिसाइल सिस्टम माना जाता है S-500 मिसाइल सिस्टम। तो वीवर ये किसी भी फाइटर जेट को डिटेक्ट करके निशाना बना सकता है। क्या वीवर इन फ्यूचर में बांग्लादेश में इस जैसे पावरफुल किस्म के S-500 जैसे मिसाइल सिस्टम को आना चाहिए? आप लोग हमें कमेंट्स में अपनी राय का इज़हार लाजमी कीजिएगा कि क्या वीवर इन फ्यूचर में बांग्लादेश को S-500 मिसाइल सिस्टम को बाय करना चाहिए। वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।